বলতে আমরা কি বুঝি? রেশিও বলতে আমরা কি বুঝি সবার আগে আমি একদম বেসিক থেকে ধারণা থেকে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের অসুবিধা না হয়। রেশিও বলতে হচ্ছে, দেখো ধরো আমি একজন 10 টাকা ইনকাম করে, দাঁড়াও একটু কালিটা ঠিক করতে হবে, একজন দেখো 10 টাকা ইনকাম করে, একজন দেখো 15 টাকা ইনকাম করে, তাহলে আমি 5 দিয়ে কাটলাম 2 আর 3, এই যে সম্পর্কটা তৈরি হলো এটাকে আমি কি বলছি? এটাকে রেশিও বলছি। তাহলে রেশিও কথার মানে কি হচ্ছে? রেশিও কথার মানে হচ্ছে আমরা উই আর কম্পেয়ারিং দ্য কোয়ান্টিটিস। দাঁড়াও কেউ এসছে, একটু দাঁড়াও, জয়েন করিয়ে নি। হ্যাঁ, সুধাংশু লিখেছে অনুপাত। অনুপাত কিন্তু ট্রান্সলেশন হলো, আমি ট্রান্সলেশন চাইনি, আমি ব্যাপারটা বোঝাতে চাইছি। তাহলে রেশিও ব্যাপারটা কি হচ্ছে? রেশিও হ্যাঁ, তাহলে রেশিও ব্যাপারটা কি হচ্ছে? রেশিও হচ্ছে দুখানা কোয়ান্টিটি হোক, থিংস হোক, যা হোক, তাদের মধ্যে তুলনা। ঠিক আছে, যদি দুটো জিনিসের মধ্যে আমি তুলনা করি সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো রেশিও। যদি দুটো জিনিসের মধ্যে আমি তুলনা করি সেটাকে আমরা কি বলবো? রেশিও বলবো। ধরো একজনের বয়স হচ্ছে 15 আর একজনের বয়স হচ্ছে 30, তাহলে রেশিও করলে কি হচ্ছে? 1:2 হচ্ছে। আমি কি করলাম? 1:2 দিয়ে বুঝলাম যে একজনের সাথে আরেকজনের বয়সের তুলনা করলাম, তাদের বয়সের মধ্যে তুলনা করলাম। ঠিক আছে, একটু দাঁড়া, সবাইকে অ্যাড করিনি। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা চলো এবার আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, আমরা অঙ্কে যাচ্ছি। একদম বেসিক অঙ্ক দিয়ে শুরু করি। বলছে এ আর বি হচ্ছে 3 আর 4, বি আর সি বলছে 5 আর 2, তাহলে এ বি সি A:B to C কত হবে? A:B to C কত হবে? ঠিক আছে, দেখো এটাকে আমি দুরকমভাবে করবো, আমি এটাকে দুরকমভাবে অঙ্কটা শিখবো। তোমরা দেখো খুব সহজ অঙ্ক। আগে একটা দেখাই, দেখো এ আমার বলার আগে হয়তো তোমরা অ্যান্সার করে দেবে। A:B আর কি আসছে? B:C। দাঁড়া আবার কেউ জয়েন করছে। হ্যাঁ, A:B কত বলেছে? 3:4। আচ্ছা, B:C কত বলেছে? B:C বলছে 5:2। এটা দুরকমভাবে করা যায়। একটা সবার আগে দেখাচ্ছি, 3 × 5, 5 × 4, 4 × 2। কেউ জয়েন করবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি হলো আমাদের? A:B:C কেমন করে বার করলাম? A:B:C কত হলো? 3 × 5 = 15, 4 × 5 = 20, আর 4 × 2 = কত হচ্ছে? 8 হচ্ছে। ঠিক আছে, 15, 20, 8 বেরিয়ে গেল। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি লেখো, A:B:C। দেখো এ বি কত বলেছে? এ বি বলেছে 3 আর 4 বলেছে। বিসি কত বলেছে? 5 আর 2 বলেছে। তাহলে এখানে কি করলাম? এখানে আমি 4 লিখলাম, এখানে আমি 5 লিখলাম। ঠিক আছে, 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 × 2 = হচ্ছে 8। দেখো এটা হচ্ছে একটা পদ্ধতি বললাম, এটা আমি একটা পদ্ধতি বললাম। এরকম বিভিন্ন রকম পদ্ধতি আছে, বাট এই দুটোই মনে রাখা ভালো। আমি বলবো এইটাকে মনে রাখতে, এটা খুব সহজে মনে রাখা যায়। তাহলে কি পদ্ধতি বললাম? একটা পদ্ধতি হচ্ছে এইটা, একটু অন্য কালি ব্যবহার করে বলি, এইরকম গুণ করবো। দেখো আমি অ্যারো করে দিচ্ছি, 3 × 5, 5 × 4, 4 × 2, 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 × 2 = 8, 15, 20 আর 8, 15, 20 আর 8। আবার এটা কীভাবে হতে পারে? দেখো 3 AB 3:4, BC 5:2, তাহলে 3 × 5 = কত হচ্ছে? 15, 4 × 5 = কত হচ্ছে? 20, 4 × 2 = কত হচ্ছে? 8। দেখো একই অ্যান্সার বেরিয়েছে, 15, 20, 8, 15, 20, 8 একই বেরোলো। সবাই বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ দেখো সুরজিৎ অ্যান্সার দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম ছেলেমেয়ে অ্যান্সার দিয়ে দিয়েছে। খুব ভালো, খুব ভালো, ম্যাক্সিমাম ছেলেমেয়ে অ্যান্সার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। মৌমিতা ঘোষ, শ্রেয়া বসু, পদ্মনাভ, তনুশ্রী, সুধাংশু, ঠিক আছে, অনেকেই অ্যান্সার দিয়েছে। পূজা সুন্দর, তোমাদেরকে অভিনন্দন, তোমরা একদম ঠিক অ্যান্সার দিয়েছো, তোমাদেরকে অভিনন্দন, তোমরা একদম ঠিক অ্যান্সার দিয়েছো। চলো এইরকম আরেকটা অঙ্ক আমরা করি।
এবার এ বি সির বাড়ি ছেড়ে আমরা এ বি সি ডি করলাম, এ বি সি ডি করলাম। চলো এবার এইটা করো দেখি, তোমরা ঝটপট অ্যান্সার দাও। আমি দুরকমভাবেই করে দেখাবো। চলো আমি আবার করে দেখাই, দুরকমভাবে করে দেখি। এ ইস টু বি কত? 1:3। বি ইস টু সি কত হচ্ছে? 2:5। সি ইস টু ডি কত হচ্ছে? 2:3। এ ইস টু বি হচ্ছে, তাহলে আমাদের কী বার করতে হবে? আমাদের বার করতে হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তা এটার বার করার একটা পদ্ধতি এরকমভাবে দেখাই, এরকম করে দেখাই। সবার আগে এরকম গুণ করব, 1 2 2, 1 2 2 কত হলো আমাদের? আমাদের হলো হচ্ছে 4। তারপর দেখো এইরকম 3 2 2, 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে? 12। তারপর কী করবো? এরকম করব, বরফি বলে এটাকে, বরফি পদ্ধতি। 3 5 2, 3 5 15, 15 দুগুণে 30, 3 5 15, 15 দুগুণে 30। দেখো সহজেই হয়ে গেল। যারা পেরেছো তাদের জন্য আমি ভালো অঙ্ক ওয়েট করো, এক্ষুনি দেবো, ঠিক আছে? কিন্তু অনেকেই একদম বেসিক থেকে চায়, সেই জন্য বেসিক থেকে অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে? 1 2 2, তারপর কী করলাম? 3 2 2, 3 5 2, তারপর হচ্ছে 3 5 3, 3 5 15, 3 15 45। দেখো এইভাবে হয়ে গেল। আবার আগে যেভাবে করছিলাম সেইভাবে একটা করি, আরেকটা পদ্ধতি। এটা তো হয়ে গেল একটা পদ্ধতি, তোমরা সবাই অ্যান্সার করে দিয়েছো। এ বি সি ডি। এ বি কত হচ্ছে? এ বি হচ্ছে 1 আর 3। বিসি কত হচ্ছে? 2 আর 5। সিডি কত হচ্ছে? 2 আর 3। দেখো এখানে 3 আছে, তাহলে এখানেও 3 লিখলাম, এখানেও 3 লিখলাম। এখানে 5 আছে, এখানে 5 লিখলাম। এখানে 2 আছে, এখানে 2 লিখলাম। এখানে 2 আছে, এখানেও 2 লিখলাম, এখানেও 2 লিখলাম। দেখো তো আমাদের একই জিনিস আসে কি না? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে? 3 5 15, 15 দুগুণে কত? 30, আর 3 5 15, 3 15 45। দেখো আমাদের দুটোতেই একই জিনিস এসছে, দুটোতেই একই জিনিস এসছে, বাট এটা কম্পারেটিভলি একটু ইজি, ঠিক আছে? কিন্তু একটু বেশি হলে বেশি লিখতে হয়, এখানে লিখতে কম হয়। কি করলাম দেখো, প্রথমেরটা এটাই, আমি একটু কালার বদলে বলি তোমাদেরকে। 1 2 2, 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 5 15, 15 দুগুণে 30। আর তারপর এই লম্বা লম্বি, প্রথমে এই লম্বা লম্বি, তারপর এই বরফি কাটি, তারপর দেখো এই বরফি কাটিং, তারপর এই লম্বা লম্বি। 1 2 2 কত হলো? 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 5 15, 15 দুগুণে 30, 3 5 15, 3 15 45। দেখো খুব সহজে 4 12 30 45 হয়ে গেল। যদি এটা বুঝতে না পারি দেখো এইভাবে লিখবো, 1 আর 3, 1 আর 3 লিখেছি। তারপর কত? 2 আর 5, 2 আর 5 লিখেছি। তারপর কত? 2 আর 3, 2 আর 3 লিখেছি। এবার দেখো এখানে 3 আছে বলে এখানেও 3 বসালাম, এখানেও 3 বসালাম। এখানে 5 আসে বলে এখানে 5 বসালাম। এখানে 2 আছে বলে এখানে পাশে 2 বসালাম। এখানে 2 আছে বলে এখানে একটা 2, এখানে আরেকটা 2 বসালাম। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 5 15, 15 দুগুণে 30, 3 15 45, 3 5 15, 15 3 45। দেখো দুটো একই বেরিয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখি কী লিখে স্যার, আরেকবার বোঝাবেন, আমার ফোনের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। সুরজিৎ বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ সুরজিৎ বুঝতে পেরেছে আশা করি। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা মোটামুটি সবাই আশা করি বুঝতে পেরেছো। একটুখানি থামস আপ দিয়ে দেবে আমাকে। হ্যাঁ রাজদীপ বাকুন্দি, তুমি কিছু প্রশ্ন, রাজদীপ তো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। আচ্ছা আচ্ছা দিশা, থ্যাংক ইউ দিশা, অনেকদিন পর দিশাকে দেখতে পেলাম। দিশাকে দেখতে পাই না ক্লাসে। আচ্ছা চলো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। আস্তে আস্তে অঙ্কের মান আমরা ভালো করব। আচ্ছা এই অঙ্কটা তোমরা আমাকে করে দাও, ঝটপট করে দাও, ঝটপট করে দাও।
সেকেন্ড পদ্ধতিটা সবার ভালো লাগবে, সেকেন্ড পদ্ধতিতেই আমি করছি, সবাই এবার এটা করে দাও। এই অঙ্কটা করে দাও ঝটপট। এ বি সি ডি আমরা করলাম, এবার এ বি সি ডি ই পাঁচখানা আছে, পাঁচখানা আছে এ বি সি ডি ই। দেখি সবার আগে কে বলতে পারে ঝটপট। আচ্ছা দিশা, বুঝতে পেরেছি দিশা, ওকে চলো। এই অঙ্কটা করে দাও। রাজদীপ অ্যান্সার দাও, সুধাংশু অ্যান্সার দাও, সুধাংশু ভালো অঙ্ক করে মোটামুটি। অনেক দিন পর হৈমন্তীকে আজকে দেখলাম। করো, নীলুফা, নীলিমা, পূজা সুন্দর, রেশমি, রিয়াচন্দ্র, শান্তনু, স্নেহাধারা, সুধাংশু, সুজিত, করো তোমরা অঙ্কটা। চলো আমি অঙ্কটা করি। দেখো তোমরা যেরকম বলবে আমি দুরকমভাবেই করতে পারি, আমি একরকমভাবে দেখাচ্ছি, নাহলে টাইম নষ্ট হবে, আমি একরকম করেই দেখাচ্ছি। যদি তোমরা বলো স্যার আমাকে আরেক রকমভাবে করে দেখান, তাহলে আরেক রকম করে দেখাবো, ঠিক আছে। এ বি সি ডি ই। এ বি কত? এ বি হচ্ছে 1:2। বিসি কত? বিসি হচ্ছে 3:4। আচ্ছা, সিডি কত? 5:6। ডিই কত? 7:8। এবার দেখো যেটা আমি অন্যটা বসাচ্ছি, ওটা অন্য কালিতে বসাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে 2 আছে, 2 আছে বলে এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম। এখানে 3 আছে তাই এখানে 3 লিখলাম, এখানে 4 আছে তাই 4 লিখলাম, 4 লিখলাম। এখানে 5 আছে তাই 5 লিখলাম, 5 লিখলাম। এখানে 6 আছে তাই 6 লিখলাম। এখানে 7 আছে তাই 7 7 7 লিখলাম, ঠিক আছে। তাহলে এবার গুণগুলো করি আমরা, গুণগুলো করি। আচ্ছা আমাকে এ আর ই চেয়েছে, সরি সরি সরি, আমার শত বেশি খাটটি করতে হবে না, এ আর ই চেয়েছে। দাদা কেউ জয়েন করবে, একটু জয়েন করিয়ে নি। হ্যাঁ দেখো কত সুন্দর, কত অ্যান্সার চলে এসছে অলরেডি আমার। খুব মধুমিতা, নীলুফা, সঞ্চারী চাকি, অতনু, ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব সুন্দর অ্যান্সার করছো। দীরা বসাক অসাধারণ, অসাধারণ। মৌসুমী দাস, মধুমিতা, বাহ বাহ, খুব ভালো হচ্ছে, আমি খুব খুশি। আমার অঙ্ক শেষ করার আগে তোমরা অঙ্ক অ্যান্সার করে দিয়েছো, খুব ভালো। 3 আর 5 15, 7 15 105, আমাকে সবটা করতে হবে না। আর কত আছে? আর হচ্ছে 4 2 8, 6 8 48, ঠিক আছে। 2 4 2 4 6 8, তাই তো, 2 4 4 2 8, 6 8 48, আর 8 হচ্ছে 384, 384, তাই তো, 384। তা এখানে 3 দিয়ে কাটাকুটি আমার যাবে, আমি কাটাকুটি করে নিই। এটা হচ্ছে কত? 105 ইস্টু হচ্ছে 384, তাহলে 35। আর এটা হচ্ছে 3 1 3, 3 2 6, ঠিক আছে, 5 7 84, সরি 84 4, আমি 5 লিখে দিয়েছি, এখানে 4 হবে। 384 4, 4 8 4 8 32, 128। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 35:128। যারা 105 384 লিখেছো তাদেরটা ভুল নয়, তারা খালি কাটাকুটি করলে, 3 দিয়ে কাটাকুটি করলেই অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এটার পেছনে আর সময় নষ্ট করছি না, সবাই বেশ সুন্দর অঙ্ক পারছো, ঠিক আছে। এবার আমি একটু বড় অঙ্কের দিকে যাব। আর এটা কি করব, এটা একটু পরে ফিরে আসছি, হ্যাঁ মাঝখানে আবার ফিরে আসবো। একটু ভালো অঙ্কের দিকে যাই, একটু ভালো অঙ্কের দিকে যাই, একটু ভালো অঙ্কের দিকে যাই, দাঁড়াও। সোজা সোজা অঙ্কগুলো টপকে গিয়ে একটু ভালো অঙ্কের দিকে যাই। আচ্ছা এই অঙ্কটা করো, এই অঙ্কটা করে দাও, এই অঙ্কটা করে দাও। ইফ a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ হচ্ছে 5:7:6, 5, এটা সিজিএল এ অলরেডি পড়ে গেছে। এ ইফ এ প্লাস বি, বি প্লাস সি ইস টু সি প্লাস এ হচ্ছে 5:7:6, অ্যান্ড 2a মাইনাস 3b প্লাস 4c সমান কত বলছে? 66। হোয়াট উইল দ্য ভ্যালু অফ সি, সি এর মান কত হবে?
সি এর মান কত হবে? যারা বাংলায় দেখছো তারা হচ্ছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এর মান বলে দিয়েছে। তোমাকে এইটা বার করতে হবে, তোমাকে ওইটা বার করতে হবে। করো দেখি কে আগে করতে পারো, কে আগে এই অঙ্কটা করতে পারো। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, না হলে আমি করে দেব। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, না হলে আমি তোমাদেরকে এটা করে দেব। বলো কে আগে বলতে পারে। 30 সেকেন্ড আমি টাইম দিচ্ছি। চলো আমি অঙ্কটা এবার করে দিই, চলো আমি অঙ্কটা এবার করে দিই। দেখো এখানে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। দেখো এ কটা আছে? এ আছে দুটো। বি কটা আছে? বি আছে দুটো। সি কটা আছে? সি আছে দুটো। তাহলে যোগ করলে কি হবে? এ টু এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে? 7 আর 5 12, 12 আর 6 18, 18। তাহলে এ বি সি কত হচ্ছে? 9। এ বি সি কত হচ্ছে? 9। এ বি কত? এ বি হচ্ছে 5। এখানে কে নেই গো? এখানে সি নেই। তাহলে সি কত হলো? 9 থেকে 5 বিয়োগ করলাম, সি হলো 4। বিসি, বিসি কত? 7। এখানে কে নেই, এখানে এ নেই, তাই তো? তাহলে 9 থেকে 7 বিয়োগ করলাম, তাহলে এ কত হলো? এ হলো 2। আচ্ছা সি এ, সি এ কত হচ্ছে? 6। এখানে কে নেই, এখানে বি নেই, তাহলে বি এর মান কত হলো? 9 থেকে 6 বিয়োগ করলাম 3। আমি আরও ডিটেলসে বলবো, একটু ওয়েট করো, আগে অঙ্কটা করে দিই তারপর আবার বলছি। তাহলে মানগুলো বসাই, যারা কেউ জয়েন করবে। ঠিক আছে, কত হচ্ছে দেখো? 2a মাইনাস 3b প্লাস 4c সমান কত? 66। তাহলে মানগুলো বসাই। এ মানে কত? এ মানে হচ্ছে আমাদের 2, 3। বি মানে কত? বি মানে হচ্ছে আমাদের 3। সি মানে কত? সি মানে হচ্ছে আমাদের 4। যারা কেউ জয়েন করবে, কিরম করে জানো? হ্যাঁ দেখো কি হচ্ছে তাহলে, এখানে কত হলো? এখানে হলো 4 ইকুয়াল টু কত? 66। তাহলে এখানে 4 আর এখানে 16, 4 আর 16 যোগ করলে 20, 20 থেকে 3 তিরিকে 9 বিয়োগ করলে কত? তাহলে কত হচ্ছে এখানে? 20 থেকে 9 বিয়োগ করলে 11। 11 মানে কত? 66। 1 মানে কত? 1 মানে 6। আমাকে কার মান বার করতে বলেছে? আমাকে সি এর মান বার করতে বলেছে, তাই তো? সি এর মান বার করতে বলেছে। তাহলে সি কত? সি হচ্ছে 4। তাহলে 4 ইন্টু 6 কত হলো? 24 অ্যান্সার। 4 ইন্টু 6 কত? 24 অ্যান্সার। চলো অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে বলি, একটু অন্য কালি দিয়ে বুঝিয়ে বলি। দেখো কত সহজ অঙ্ক। এখানে দেখো এ বি, বি সি, সি এর মান বলেছে 5, 7 আর 6। এ বি, বি সি আর সি এ। তো দেখো কটা এ আছে? এখানে দুটো এ, দুটো বি, দুটো সি আছে। তাহলে যোগ করলে কি? 2a প্লাস বি প্লাস সি। আর এখানে কত? 7 আর 5 12, 12 আর 6 কত হচ্ছে? 18। তাহলে এবিসি কত? এবিসি হচ্ছে 9। এবার দেখো আমি একটা করে দেখাচ্ছি, সব কটা করতে গেলে টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? 9। এবি কত? এবি হচ্ছে 5। এবি কত? 5। সি সমান 9। তাহলে সি কত? 9 মাইনাস 5 কত হবে? 4। সি কত হচ্ছে? 4। আচ্ছা তাহলে সি কীরমভাবে পেলো তোমরা বুঝতে পারলে। এবারে দেখো এ কীরমভাবে পাচ্ছি। এবিসি কত? এবিসি হচ্ছে 9। এখানে কত? বিসি কত? বিসি হচ্ছে 7। তাহলে সি কত হবে? 7 থেকে 9 বিয়োগ করলাম, সরি ভুল বললাম। বিসি দেয়া আছে, কে নেই? এ। 7 থেকে 9 বিয়োগ করলাম, এ কত? এ হলো 2। আচ্ছা সি এ কত হচ্ছে? 6। কে নেই এখানে? বি নেই। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলাম, বি হচ্ছে 3। এবার মানগুলো বসালাম। এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 4, সমান সমান কত? 66। তাহলে 20 থেকে 9 বিয়োগ করলাম কত? 11। 11 সমান 66, 1 সমান কত হচ্ছে? 6। ঠিক আছে, তাহলে সি কত? সি তো 4। তাহলে 4 সি মানে কত? 4 ইন্টু 6 24। সকলে বুঝতে পারলে একটু থামস আপ দাও বাবু। সবাই বুঝতে পারলে একটু থামস আপ দাও। থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ, সবাইকে চাকরি পেতে হবে। থ্যাংক ইউ পদ্মনব, হৈমন্তী থ্যাংক ইউ, সুধাংশু থ্যাংক ইউ। হৈমন্তী শরীর ভালো আছে তো? রাজ সরকার বুঝিস থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা চলো আমি এবার পরবর্তী অঙ্কে যাই। আচ্ছা থ্যাংক ইউ রেশমি। হ্যাঁ আমার সেটাই মনে হচ্ছিল, তুমি ক্লাস করছিলে না, বোধহয় কিছু হয়েছিল। ঠিক আছে বাবু ঠিক আছে, চলো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। ঠিক আছে একটু ভালো অঙ্কগুলো করে আবার সোজা অঙ্কে একটু পরে ফিরে আসবো। ঠিক আছে আচ্ছা দেখো কি বলছে, পরের অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে। আচ্ছা একটু এবার একটা সোজা অঙ্ক করি, একটা সোজা একটা সহজ, একটা সোজা একটা সহজ করে করি। ঠিক আছে চলো এই অঙ্কটা করি। এই অঙ্কটা খুব মজার অঙ্ক, এই অঙ্কটা খুব মজার অঙ্ক। অঙ্কটা বলছে কি দেখো, আচ্ছা এর আগে কি কোনো কোনো এরকম অঙ্ক আছে একবার দেখিনি দাঁড়াও। না নেই, এখানে সোজা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখি। এটা ভীষণ মজার অঙ্ক, ভীষণ ভীষণ। তোমরা দেখো এই অঙ্কটা তোমরা খুব ভালোবাসবে, এত ভালো লাগবে তোমায় কি বলবো। দেখো 3a ইকুয়াল টু হচ্ছে 5b ইকুয়াল টু হচ্ছে 3c। তোমাকে বার করতে হবে এ আর সি বার করতে হবে। কি বার করতে হবে? এ আর সি বার করতে হবে। কিচ্ছু নেই, আমি এ আর সি না, আমি এ বি সি পুরোটাই বার করে দিই, তারপর এ আর সিটা লিখে দেবো। ঠিক আছে তাহলে তারপর এ আর সিটা লিখে দেবো, এ বি সি তিনটেই বার করে দিই। দেখো এ বার করার নিয়ম হচ্ছে একে চেপে, আমি তো এখানে তোমাদের সামনাসামনি নেই, আমি একে চেপে দেবো, বি আর সি গুণ করবো, 3 5 15, এ বেরিয়ে গেল। বি বার করবো, বিকে চেপে ধরবো, 3 3 9। সি বার করবো, 3 5 15। তাই তো কি করলাম দেখো, কি করলাম দেখো, এখানে কি জানি 3a 5b, ও এখানে সরি সরি আমি খেয়াল করিনি গো, এখানে 3a 5b ইকুয়াল টু 2b 3c আছে। চলো এটা আমি খেয়াল করিনি, একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, সরি সরি সরি, আমি খেয়াল করিনি অঙ্কটা। ঠিক আছে একটু ভুল অঙ্ক করে দিয়েছি, ওটাই একটা অঙ্ক, আমি ওই অঙ্কটা পরীক্ষায় পড়েছি, একটু খেয়াল করিনি। দাঁড়াও একটু জাস্ট, কিচ্ছু নেই, একদম পাতি অঙ্ক করে দিচ্ছি। ঠিক আছে এখানে বলছে, আমি মাঝখানটা যে অ্যান্ড লেখা আছে ওটা খেয়াল করিনি। 3a ইকুয়াল টু বলছে 5b, তাহলে a বাই বি মানে কত, 5/3। ঠিক আছে আচ্ছা 2b ইকুয়াল টু 3c, তাহলে b বাই সি মানে কি 3/2। এবার তো অঙ্ক আমাদের আগের মতো হয়ে গেছে, এ বি সি। এ কত, এ হচ্ছে 5, বি কত, বি হচ্ছে আমাদের 3। আচ্ছা আবার বি কত, বি হচ্ছে আবার 3, সি কত, সি হচ্ছে 2। এ তো কিছু করতেই হতো না, এমনি হয়ে যেত, তাও করি দেখো 3, এখানে 3 হলো, তাহলে এ বি 5 3 2 হতো, তাও আমি করে বলছি, 3 5 15, 3 3 9, 3 2 6, 3 দিয়ে কাটলাম 5, 3 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 2, তাহলে এ আর ই কত হচ্ছে 5 আর 2, এ আর ই কত হচ্ছে এ আর সি কত হচ্ছে 5 আর 2। ঠিক আছে আমি মাঝখানে যে অ্যান্ড ছিল লেখাটা খেয়াল করিনি। ঠিক আছে দেখো 3a 5b, এ বাই বি 5 3, 2b 3c, 3 2, খালি মানগুলো বসালাম, 5 3 এখানে বসালাম আগের অঙ্কটার মতো, আর 3 আর 2 বসালাম, গুণ করলাম, অঙ্ক হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারণ অঙ্কটার মধ্যে কিছু হাতি ঘোড়া ব্যাঙ নেই, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাক্সিমাম অ্যান্সার করে দিয়েছো, আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো যে অঙ্কটা আমি ভাবছিলাম সেই অঙ্কটা খুঁজে বার করি কোথায় আছে, একটু দেখি দাঁড়াও, যে অঙ্কটা করাচ্ছিলাম সেই অঙ্কটা একটু খুঁজে বার করি, একটু দাঁড়াও। হ্যাঁ এই দেখো, এই অঙ্কটা আমি ভেবেছিলাম, চলো এই অঙ্কটা করে দিই। ঠিক আছে দেখো এই অঙ্কটা করে দিই, যেটা আমি ভাবছিলাম এতক্ষণ ধরে। এটা হচ্ছে 3a ইকুয়াল টু 4b ইকুয়াল টু 5c। এখানে এবিসি বার করতে বলেছে, তো এবিসি বার করতে বলেছে, এ ইস টু বি ইস টু সি বার করতে বলেছে। তাহলে এ কি করে বার করবো, 4 5 20। বি কি করে বার করবো, 3 5 15। সি কি করে বার করবো, 3 4 12। অঙ্ক আমাদের শেষ।
20, 15, 12, দেখো অঙ্ক শেষ। আমি এই অঙ্কটা ভেবেছিলাম, চোখের মধ্যে একটু ধাঁধা চলে এসেছিলো, বুঝতে পারিনি। এই যে সেম এই হচ্ছে সহজ অঙ্ক। কি করে বার করলাম দেখো, যখন এর মান বার করব তখন এ কে ভুলে যাব, তখন এ বাদ, বি আর সি 4, 5, 20 করলাম। যখন এ বার করবো, এর মান বার করছি, তারা কেউ জয়েন করবে, ঠিক আছে। যখন এ বার করব, এ কে বার করব, তাই তো, এ কে যখন বার করব তখন এ কে ভুলে যাব, বি আর সি গুণ করব, 4, 5, 20, এটা এ বেরিয়ে গেল। যখন বি বার করব তখন বি কে ভুলে যাব, 3, 5, 15। যখন সি কে বার করব তখন সি কে ভুলে যাব, 3, 4, 12। দেখো অঙ্ক আমাদের শেষ, কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো নতুন একমাত্র তন্ময় জয়েন করলো। আরেকবার ওর জন্য বলে দিই, যেটা বার করব তাকে আমি ভুলে যাব। আমি এ বার করছি তখন এ কে ভুলে যাচ্ছি, বি আর সি গুণ করছি। যখন কালার বদলে বলি, যখন বি বার করছি, যখন এ বার করছি তখন বি আর সি গুণ করছি, যখন এ বার করছি তখন বি আর সি গুণ করছি, যখন বি বার করছি তখন সি আর এ গুণ করছি, যখন সি বার করছি তখন এ আর বি গুণ করছি। বিসি সি এ এ বি, বিসি সি এ এ বি। অঙ্ক আমাদের হয়ে গেল। সবাই বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখেছো অনেকে, সুব্রত মণ্ডল, রাজ সরকার, ইব্রাহিম মল্লিক, সবাইকে ধন্যবাদ। মৌসুমি, সবাইকে ধন্যবাদ। তোমরা খুব ভালো অঙ্ক করেছো। রাজ সরকার, এনা, সুজিত, অপর্ণা মণ্ডল, রাজ সরকার, হৈমন্তী, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার নাম হয়তো বলতে পারলাম না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো করেছো। রেশমি বলছে অসম স্যার, থ্যাংক ইউ রেশমি। চলো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা করে ফেলো, এই অঙ্কটা তোমরা করে ফেলো। a প্লাস বি মাইনাস সি ইজ টু বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ, ঠিক আছে, মাইনাস বি। এই অঙ্কটা করে ফেলো। দেখি কে আগে বলতে পারে। আমি 10 সেকেন্ড টাইম দিই তোমাদের মধ্যে, দেখি কে 10 নয় 20-30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা করতে পারো কিনা দেখি, ঠিক আছে। বেশি টাইম দিতে পারছি না কারণ আমাদের টাইম নষ্ট হয়ে যাবে। আকাশ, অপর্ণা, বৈশাখী, বর্ষা, বিশ্বজিৎ, দীরা, দিশা, এনা, হৈমন্তী, ইব্রাহিম, জেসরিন, খগেন, লক্ষ্মীরম, মধুমিতা, মধুশ্রী, মাম্পি, মানি, মর্জিনা, মধুমিতা, মৌমিতা, মৌসুমি, মৃত্যুঞ্জয়, নীলিমা, নীলুফা, পদ্মনাভ, পারভিন, পূজা, রাজ, রাজদীপ, রেশমি, রিয়া, সাগরিকা, সঞ্চারী। এত অবধি বললাম। তোমরা বলো অঙ্কটা কে আগে বলতে পারে। একদম জল ভাত অঙ্ক, জল ভাত অঙ্ক। আমি ওয়েট করছি তোমাদের জন্য, দেখি কে অ্যান্সার দিতে পারে। চলো দেখি অ্যান্সার এসছে কিনা, অ্যান্সার এসছে কিনা। না, এখনো অ্যান্সার আসেনি। চলো আমি করছি, দেখো কেমন করে করে অঙ্কটা। একটা করলেই বাকিটা বুঝতে পেরে যাবে। এ প্লাস বি, বি প্লাস সি, আমি যোগ করলাম। এ প্লাস বি, সরি মাঝখানে ভুল করে প্লাস লিখে ফেললাম, মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ। দেখো এর মান কত, এ প্লাস বি মাইনাস সি এর মান হচ্ছে 8, বি প্লাস সি মাইনাস এর মান হচ্ছে 7। তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়, 8 আর 7 যোগ করলে হয় হচ্ছে 15। তা দেখো এ কেটে গেছে, সি কেটে গেছে, তাহলে কি পড়ে আছে, 2b পড়ে আছে। 2b মানে কত, 15। আচ্ছা, একটা পার্ট বেরোলো। এবার দেখো আমি বি প্লাস সি আর সি এ প্লাস বি যোগ করলাম। যোগ করলে কী হবে দেখো, আমি ছোটো ছোটো করে কাটছি, আস্তে আস্তে করে কাটছি। বি কেটে গেল, ডট ডট করে কাটছি, হ্যাঁ, যাতে আমার বুঝতে অসুবিধা না হয়। বি কেটে গেল, দেখো এ আর কি কাটছে, আর এ কেটে গেল। কে পড়ে থাকলো, এই সিটা পড়ে থাকলো, সিটা পড়ে থাকলো, এই সিটা পড়ে থাকলো। তাহলে 2c মানে কত হলো, 7 আর 6 যোগ করলাম, কত হচ্ছে, 7 আর 6 যোগ করলাম হচ্ছে আমার 13। আচ্ছা এবার দেখো এই পার্টটা আর প্রথমে পার্টটা যোগ করলাম, যোগ করলে কারা কারা কাটবে দেখো, এখানে মাইনাস সি আছে, এখানে মাইনাস সি আছে, সি কেটে গেল। মুখে মুখে বলছি কিন্তু, আর খাতায় করে দেখছি না। সি কাটলাম। আচ্ছা মাইনাস বি কাটলাম, কে পড়ে থাকলো, এ আর এ পড়ে থাকলো।
তাহলে এ কত হবে, 2a কত হলো, 6 আর 8 14 হলো, তাই তো 14 হলো। দেখো সবার মধ্যে 2 আছে, সবার মধ্যেই 2 আছে, তাহলে a 2a 2b 2c কত হচ্ছে, হচ্ছে দেখো এই 2টা কেটে দিলাম, সবার মধ্যে 2 আছে বলে। এবিসি কত হচ্ছে, এবিসি হচ্ছে এ হচ্ছে 14, বি হচ্ছে 15, সি হচ্ছে 13। ঠিক আছে, তাহলে এবার আমাদের তো কী চেয়েছে, আমাদের উল্টো চেয়েছে, আমাদের চেয়েছে 1-এর 14, 1-এর 15 আর 1-এর 13। স্যার আপনি এরকম উল্টে দিলেন কেন, কারণ দেখো এখানে আমাদের 1-এর এ, 1-এর বি, 1-এর সি চেয়েছে। তা এটা বার করার খুব সহজ নিয়ম আছে, দেখো সব থেকে ভালো শর্টকাট ট্রিক্স। এ মান হচ্ছে 15 × 13, 15 × 13। বি এর মান কত হচ্ছে, বি এর মান হচ্ছে 15টা বাদ দিলাম, 14 × 13। সি এর মান কত হচ্ছে, সি এর মান হচ্ছে 14 × 15, যেটা মান বার করতে বলবে সেটা বাদ দিয়ে বাকি দুটোকে গুণ করে দেবে, 14 × 15। ঠিক আছে, লেখাটা একটুখানি বাইরে চলে যাচ্ছে, দাঁড়াও একটু কেটে সুন্দর করে লিখে দিই। চোদ্দ ইন্টু 15। ঠিক আছে, দেখো আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের কি দাঁড়ালো এটা, আমাদের এখানে 14 × 15, এই 15 × 13 করলে কত হয়, 195। 195। 14 × 13 করলে কত হয়, 14 × 13 হচ্ছে 182। 14 × 15 করলে কত হয়, 210। অঙ্ক আমাদের শেষ। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আরেকবার ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিই। ঠিক আছে, প্রথমে দেখো আমি এইটা যোগ করলাম, এইটা আর এইটা যোগ করলাম, আমি যে যোগ করেছি a + b + -c, b + c - a, কি পড়ে থাকলো, a কেটে গেল, c কেটে গেল, কে পড়ে থাকলো, দুটো b, তাহলে 2b মানে কত, 8 আর 7 হচ্ছে 15। পরেরটা কি করলাম, আবার এই দুটো যোগ করলাম, এই দুটোকে যোগ করলাম, যোগ করলে কত হচ্ছে, যোগ করে দেখো, ওই যে আমি ডট ডট করে নিলাম, বি 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 কেটে গেল, বি 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 কেটে গেল, এ আর এ কেটে গেল, কে পড়ে থাকলো, সি, 2c মানে কত, 13। আচ্ছা এবার কি করলাম, এই দুটোকে যোগ করলাম, এই দুটোকে যোগ করলাম, যোগ করলে কি হচ্ছে দেখো, বি মাইনাস বি মাইনাস বি, এই যে মাইনাস বি কেটে গেল, সি আর সি কেটে গেল, কত এ পড়ে আছে, আর 8 আর 6 কত হচ্ছে 14। তাহলে 2 2 2 কেটে দিলাম, এর মান কত, এর মান 14, বি এর মান 15, সি এর মান 13। কিন্তু আমাকে তো এ বি সি চাইনি, 1/a 1/b 1/c চেয়েছে। তাহলে 1-এর 14, 1-এর 15, 1-এর 13। তাহলে এর মান কত হবে, এইটাকে বাদ দিয়ে খালি এই দুটোকে গুণ করে দাও, 15 13। বি এর মান কত হবে, এইটাকে বাদ দাও, 14 আর 13 গুণ করে দাও, এই যে। সি 1/c এর মান কত হবে, এইটাকে বাদ দাও, 14 আর 15 গুণ করে দাও, ব্যাস অঙ্ক শেষ। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। হ্যাঁ দেখো আমাকে অনেকেই অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ, সাগরিকা, জেসরিন, অপর্ণা, সবাই থ্যাংক ইউ লিখেছে, খুব ভালো। সবাই বুঝতে পারছো তো, পরীক্ষার হলে অঙ্কগুলো হবে তো, পরীক্ষায় উড়িয়ে দিয়ে আসবে তো তোমরা, একটু আমাকে জানাও। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। পরীক্ষায় কিন্তু ঠান্ডা মাথায় করে দিয়ে আসতে হবে। থ্যাংক ইউ পদ্মনাভ, উড়িয়ে দিয়ে আসতে হবে, অঙ্ক পেলে উড়িয়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে, খুব ভালো, থ্যাংক ইউ। চলো পরবর্তী অঙ্কে আমি যাচ্ছি, এই অঙ্ক পরীক্ষায় পড়লে উড়িয়ে দিয়ে আসতে হবে। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে অঙ্ক কিন্তু করতে হবে, তাড়াহুড়ো করবে না তোমরা, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে করবে। আমি হয়তো আবেগের বসে বললাম উড়িয়ে দিয়ে আসবে হ্যান, কিন্তু পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে করবে, বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। চলো আরেকটা সিজিএল এর অঙ্ক দিয়েছি, তোমরা কিন্তু সিজিএল এর অঙ্ক করছো, ঠিক আছে, এটা করে দাও দেখি। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, কে করে দিতে পারে, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, কে করে দিতে পারে। স্যার আজ এসএসসি সিজিএল এর এক্সাম দিতে পারলাম না, কেন তন্ময় দিতে পারোনি কেন, কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মৌসুমি, আমাদের শ্রীরামপুরের এখানে মৌসুমি আছে, মৌসুমির বাড়ি কোথায় আমার একটু বলবে?
শ্রীরামপুরে তো, তাহলে তোমায় বলি মৌসুমি, শ্রীরামপুরে মায়েশা স্কুলের পাশে প্রীতম কাঞ্জিলাল আমাদের এখানে CHSL পাস করেছে, ঠিক আছে। একদিন তুমি বাড়িতে এসো মানে ইনস্টিটিউশনে এসো বা বাড়ির ক্লাসে এসো, ঠিক আছে, সময় করে। চলো আমি ক্লাসটা আরম্ভ করি, আর সময় নষ্ট করছি না, ঠিক আছে। ও হ্যাঁ, তোমার তো বোধহয় এই নিউ কলকাতা না অফিস, তুমি সময় পেলে একদিন যদি পারো তো এসো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো অঙ্কটা করি এবার। এখানে বলছে এক্স মাইনাস 2y প্লাস 8z, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস 3z প্লাস 4w, 4x প্লাস 5z মাইনাস 7w সমান মতো 3, 4 আর 7 বলেছে। দেখো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতো, কিন্তু আরেকটু বুদ্ধি লাগাতে হবে আমাদেরকে। কীরকম করে আমরা অঙ্কটা করব তোমরা দেখো, খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এমন কিছু হাতি ঘোড়া ব্যাঙ নেই, এমন কিছু হাতি ঘোড়া ব্যাঙ নেই। দেখো এখানে আমি তোমাদেরকে করে দিচ্ছি, এক্স মাইনাস 2y প্লাস 8z, তাই তো, এক্স মাইনাস 2y প্লাস 8z। দেখো 3 আর 4 যোগ করলে কত হয় 7, 3 আর 4 যোগ করলে কত হয় 7। দেখো এক্স মাইনাস 2y প্লাস 8z এর মান কত 3, ওয়াই মাইনাস 3z প্লাস 4wর মান কত 4, 4x প্লাস 5z মাইনাস 7wর মান কত 7। তাহলে দেখো আমি এইটাকে আর এইটাকে যদি যোগ করি তাহলে আমার এইটা হওয়া উচিত, তাহলে করি, রিলেশনশিপ যেরকম আছে সেরকমই করি। x মাইনাস 2y প্লাস 8z প্লাস y মাইনাস 3z প্লাস 4w ইকুয়াল টু 4x প্লাস 5z মাইনাস 7w, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমি করি, দেখো এখানে 8z আছে, এখানে 3z আছে, তাহলে কাটাকুটি করলে কত হবে 5z, তাহলে 8z আর 3z কাটলাম, কাটাকুটি করলে কত হবে 5z, এখানেও 5z কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কত আছে, আচ্ছা এখানে একটা ভুল আছে, এইটা না, এটা w হবে। আচ্ছা একটু এটা ঠিকঠাক করে দিই, ভুলটা ঠিক করে দিই, এইটা না, এটা w হবে, এটা w হবে, ঠিক আছে। আমি বলছি, দেখো এখানে x আছে, এখানে এই এক্সটাকে আমি এদিকে নিয়ে এলাম, এক্সটাকে এদিকে আনলে 4x মাইনাস এক্স হলো। এখানে কত আছে, এখানে 2y, এখানে y আছে, তাহলে 2y থেকে y বিয়োগ করলে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াইটা যদি এদিকে আনি কী হবে প্লাস ওয়াই। এখানে 7w আছে আর এখানে 4w আছে, মাইনাস 7w আছে, এটাকে যদি এদিকে নিয়ে আসি কী হবে 4w প্লাস 7w হয়ে গেল। 4w ছিল, wটাকে এদিকে নিলাম, কত হলো 11w হলো। এখানে কত হলো, এখানে হলো 4x থেকে x বিয়োগ করলে 3y, সরি 3x, আর এটা কত হলো, এটা হলো y। স্যার আপনি এরকম কেন করলেন, দেখো আমার অঙ্কে এরকম জিনিস আছে সেই জন্য করলাম। আমি তো এখানে 2 দিয়ে গুণ করলাম, স্যার 2 দিয়ে কেন করলেন এক্ষুনি বলছি। 2 দিয়ে গুণ করলাম, এটা কত 22w হলো। এখানে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6y প্লাস 2y। স্যার আপনি কেন 2 দিয়ে গুণ করলেন আমি এক্ষুনি বলছি, দাঁড়াও এক্ষুনি বলছি, তোমরা বুঝতে পারবে। আমাকে কি বার করতে বলেছে, আমাকে বলছে এটার মান বার করতে বলেছে, 6x প্লাস 2y মাইনাস 7, কী বললাম আমি, w আছে ওখানে, w বাই w। দেখো 6x প্লাস 2y মানে কত 22w, 22w মাইনাস কত 17w বাই w, 22 থেকে 17 বিয়োগ করলে কত হয় 5w বাই w, w করলাম, কাটাকুটি করলাম, কত হলো 5, তাহলে আমাদের অ্যান্সার কি হলো 5, অপশান এ। এবার অঙ্কটা আমি আরেকবার অন্য কালি দিয়ে বোঝাই, কি কালি নিই, গ্রিন নিলাম, হ্যাঁ গ্রিন নিলাম, কালো করছে কেন, হ্যাঁ গ্রিন করছে, এই যে ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকের মান বলে দিয়েছে,
এক্স মাইনাস 2y প্লাস 8z, y মাইনাস 3z প্লাস 4w, 4x প্লাস 5z মাইনাস 7w। কত? 3 4 7 আছে, 3 আছে, 4 আছে, 7 আছে। দেখো আমি যোগ করলাম, আমি এইটাকে 3 আর 4 যোগ করলে কত হয়? 3 আর 4 যোগ করলে তো আমাদের 7 হয়। তাহলে আমি এইটাকে আর এইটাকে তো যোগ করলে আমার এইটা হওয়া উচিত, এক্স মাইনাস 2y প্লাস 8z, y মাইনাস 3z প্লাস 4w, এই দুটোকে যোগ করলে আমাদের 4x 5z মাইনাস 7w হবে। যোগ আমি করলাম, যোগ করে এইদিকে এইটা হলো। এবার কি করলাম, আমি যেইগুলো কাটাকুটি যায় কেটে দিলাম। 8z আর 3z কাটাকুটি করলে কত হয়? 8z থেকে 3z কাটাকুটি করলে কত হয়? 5z। ওই জন্য এখানে 5zটা কেটে দিলাম, ঠিক আছে। 7w যদি এদিকে নিয়ে আসি কত হবে? 7 আর 4 11, ঠিক আছে। আর x মাইনাস 2y, ঠিক আছে, 8, আর এখানে কত? x মাইনাস 2y আছে, আর এখানে y আছে। এক্সটাকে এইদিকে নিয়ে এলাম, প্লাস এক্সটাকে এদিকে এসে মাইনাস এক্স হয়ে গেল। আর দেখো এখানে কি হলো? 4w আর 7w কত হলো? 11w। আর 3x প্লাস y, 4x থেকে x বিয়োগ করলাম 3x, y তো y বসে আছে। এবার কি করলাম? 2 দিয়ে গুণ করলাম। স্যার 2 দিয়ে কেন গুণ করলেন? কারণ দেখো 6x প্লাস 2y এর মান বার করতে বলেছে। তাহলে 2 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, আর এটাকেও যদি 2 দিয়ে গুণ করি, আমাদের তো এইটা হয়ে যাচ্ছে। তাহলে কত? 22w, 22w মাইনাস 7w কত হয়? 5w বাই w, কত হলো? 5। সবাই বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? সারিয়ার সর্দার তুমি বুঝতে পেরেছো না? আরেকবার বলতে হবে। হ্যাঁ সবাই বুঝতে পেরেছো বাবু? সবাই একটু বলো আমাকে। সারিয়ার সর্দার একটু বলবে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ বাবু। পূজা বলুন আরেকবার। হ্যাঁ পূজা আমি আরেকবার বলছি, হৈমন্তী বলছি, আরেকবার বলুন। স্টার্টিং থেকে একবার বলুন। হ্যাঁ স্টার্টিং থেকে আরেকবার বলছি, ঠিক আছে, কোনো চিন্তা করো না। আমি আরেকবার বলছি, একটু রাবার ইউজ করে এগুলো মুছে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এগুলো একটু মুছে দিই, দাঁড়া। একটু দাঁড়াও, আমি সবগুলো মুছে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। গোল দাগ, এরকম দাগ, এই দাগগুলো একটু সরিয়ে দিলাম। দেখো কি সুন্দর মুছে যাচ্ছে না? যদি আমাদের ভুলগুলোকে আমরা এটা মুছে ফেলতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাই না? বলো, ঠিক এইরকম করে যদি আমাদের ভুলগুলোকে মুছে ফেলতে পারতাম তাহলে খুব ভালো হতো। চলো, তা আমাদের কাছে তো এরকম রাবার নেই। এবার অঙ্কে মন দিই। দেখো, ও বাবা, ওপরেও কত দাগ দেওয়া আছে, আহাই পোড়া কপাল। আচ্ছা দেখো এখানে না 17z আছে, এটা ডাব্লু হবে, ঠিক আছে, বলে দিলাম এটা ডাব্লু হবে। লাল নীলটাই নিলাম। দেখো এখানে এক্স মাইনাস 2y প্লাস 8z, y মাইনাস 3z প্লাস 4w, 4x মাইনাস 5z, এর প্রত্যেকের মান বলেছে। একটার মান 3, একটার মান 4, একটার মান 7। দেখো 3 আর 4 যোগ করলে তো আমাদের 7 হয়, 3 আর 4 যোগ করলে তো আমাদের 7 হয়। তাহলে এক্স 2y 8z এর মান কত? 3, একটু বড় লম্বা দাগ দিয়ে করলাম। y মাইনাস 3z প্লাস 4w এর মান কত? 4। তাহলে এই দুটোকে যোগ করি, যদি আমি এইটাকে আর এইটাকে যোগ করি, আমাদের তো এইটা হওয়া উচিত, কারণ 3 আর 4 যোগ করলে তো 7 হয়, ঠিক আছে। আমি তাই করেছি। দেখো x মাইনাস 2y প্লাস 8z, এই যে এইটা লিখলাম এখানে, এইটা লিখলাম। y মাইনাস 3z প্লাস 4w এটা এখানে লিখলাম। ইকুয়াল লিখে এইটাকে লিখলাম, কারণ 3 আর 4 যোগ করে তো 7 হয়। এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 7। তাহলে লিখতে পারি আমি এই দুটো যোগ করলে এইটা হওয়া উচিত, তাই তো। যোগ করলাম, যোগ করলে কী হলো? দেখো এখানে কি আছে? 8z আছে মাইনাস 3z, যোগ বিয়োগ করলে কত হয়? 5z। তাহলে এই পাশে 5zটা কেটে দিলাম, আর এই দুটোকেও কেটে দিলাম। আচ্ছা, 7wকে এইদিকে নিয়ে এলাম, 7wটাকে এইদিকে নিয়ে এলাম, কত হলো? 11w। 7 আর 4 যোগ করলে কত হয়? 11 হয়, ঠিক আছে। আচ্ছা লিখে করি, নাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে, লিখে করি। 7w প্লাস 4w। আচ্ছা এই দেখো এদিকে x আছে, এক্সটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে 4x
মাইনাস এক্স। দেখো 2y থেকে ওয়াই, মাইনাস 2y থেকে ওয়াই করলাম, কত হচ্ছে ওয়াই। ওয়াইটাকে কী করলাম আমি, মাইনাস ওয়াই হচ্ছে, এখানে প্লাস ওয়াই আছে, এখানে মাইনাস 2y আছে, তাহলে মাইনাস 2y হবে। মাইনাস 2yটা আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে এলাম, কত হলো প্লাস ওয়াই। তাহলে এখানে কত হলো 11w, মানে কত হচ্ছে 3x প্লাস ওয়াই। এবার কি করলাম, এবার দুটোকে আমি 2 দিয়ে গুণ করলাম। স্যার 2 দিয়ে কেন গুণ করছেন আপনি, 2 দিয়ে গুণ করলে 22w আর 6x প্লাস 2y হচ্ছে। স্যার আপনি 2 দিয়ে কেন গুণ করলেন, 2 দিয়ে গুণ করলাম কারণ আমাদের এখানে যেটা বার করতে দিয়েছে সেখানে ডবল আছে, 3x প্লাস ওয়াই এর ডবল আছে। তাহলে এটা করলে কত হচ্ছে, এটার মান হচ্ছে 22w আর এটার মান কত 17w, দুটো বিয়োগ করলে কত 5w আর তলায় কত হচ্ছে w, w কাটলাম, 5 হলো কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে বাবু? হ্যাঁ নীলিমা, চলো আচ্ছা চলো এবার পরবর্তী অঙ্কে আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ, সবাই বুঝতে পারলে একটুখানি থামস আপ দিও। ঠিক আছে, খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। চলো পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। আচ্ছা, যদি কারোর অসুবিধা হয় আমি শেষের দিকে এটা খুলে দেবো, তখন তোমরা মন দিয়ে করবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, জিজ্ঞেস করবে আমি সব বলে দেবো। ঠিক আছে, বলছি দ্য রেশিও অফ নাম্বার অফ মেন অ্যান্ড উইমেন ইন আ ফ্যাক্টরি। এখন আবার কেউ জয়েন করতে এসছে, কাণ্ড দেখো। ঠিক আছে, হয়তো কিছু কাজ করে, আশিস মাহাতো, ঠিক আছে, ও জয়েন করলো, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল। ঠিক আছে, দেখো অঙ্কটা বলছি, রেশিও অফ নাম্বার অফ মেন আর কি বলছি উইমেন ইন আ ফ্যাক্টরি, কত বলছে 14 আর 19। ইফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য ফ্যাক্টরি, কত বলছে 2145, কত বলছে ইফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য ফ্যাক্টরি ই হচ্ছে 2145, দেন দ্য নাম্বার অফ উইমেন ইন দ্য ফ্যাক্টরি। একদম মানে সোজা মানের অঙ্ক, কিচ্ছু নয়। ঠিক আছে, তোমরা এবার এটা আমাকে করে দেবে, তোমরা এটা আমাকে করে দেবে, এটা খুবই সহজ অঙ্ক। আমার তো বলতেই ইচ্ছা করছে না, বাট তাও বলবো, কিন্তু তোমরা আগে আমাকে এটা করে দাও। একটা এর অঙ্ক দিয়েছি, তোমরা আমাকে এটা করে দাও। চলো করি, দেখো মেন আর উইমেন, কত বলছে 14 বলছে, আর একটা বলছে 19, কত বলছে 14 আর 19। ঠিক আছে, আচ্ছা 14 আর 19 যোগ করলে কত হচ্ছে, 14 আর 19 যোগ করলে হচ্ছে আমাদের 33। 33 মানে কতজন 2145, 33 মানে কতজন 2145, 33 দিতে ভাগ করে দিই, 1 মানে কতজন হচ্ছে 2145 বাই হচ্ছে 33। 33 দিয়ে কাটাকুটি করি, 33 দিয়ে কাটলে কত হচ্ছে, একটা হচ্ছে 6, 7, 5, 65। তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে 65। তাহলে উইমেন কতজন, উইমেন হচ্ছে 19 ইউনিট। তাহলে উইমেন মানে কত হবে 19 ইন্টু 65, 19 ইন্টু 65 কত হয় 7, 2, 12, 1, 2, 7, 3, 8, 2, 3, 5, 3, 5, 7, 1235 জন। এটা খুবই সোজা অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে, তাও আমি একবার তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলি। দেখো 14 আর 19, 14 আর 19 যোগ করলে কত হয় 33 হয়। মহিলা ম্যান এবং উইমেন, তাই তো, মেন আর উইমেন বলেছে, কত বলছে 14 আর 19 কত হচ্ছে 33 হয়। 33 মানে কত 2145, 33 মানে কত 2145, 1 মানে কত 33 দিয়ে কাটাকুটি করলাম, কত হচ্ছে 35। তাহলে এখানে মহিলার সংখ্যা চেয়েছে, মহিলা কত হচ্ছে 19, তাই 19 গুণ করলাম, এখানে 19 ইন্টু 65 গুণ করে হচ্ছে 1235 জন, 1235 জন। ঠিক আছে, চলো সবাই বুঝতে পেরেছো আশা করি, এটা কারোর ডাউট নেই, এটাই আশা করি কারোর ডাউট নেই। হ্যাঁ বাহ, অনেকেই অ্যান্সার, মৌসুমি, রাজদীপ, পূজা সামন্ত সকলেই প্রায় অ্যান্সার দিয়ে দিয়েছো, খুব ভালো হয়েছে। চলো আমি আরও একটু ভেতরে অঙ্কে যাই। এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, কিন্তু দেখো এই অঙ্ক করার সময় তোমরা এক্স ধরে করবে না, এক্স ধরে করবে না, এই অঙ্ক করার সময় এক্সকে মনে করার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা অঙ্কটা আমাকে করে দাও 10 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, চলো এই অঙ্কটা করে দাও 10 সেকেন্ডে। বলছে 2 নাম্বারস, বলছে 4:9, ইফ বোথ নাম্বার আর ইনক্রিজড
বাই 12, দুটো সংখ্যাকেই 12 বাড়ানো হলো। রেশিও বিকেমস 11:21, দ্য রেশিও বিকেমস 11:21, 11:21, the sum of the original number, the sum of the original number, অরিজিনাল নাম্বারের যোগফল কত বার করো, অরিজিনাল নাম্বারের যোগফল কত বার করো বলো। করাই অঙ্কটা, কেউ আরো বলো। কেউ বলো, কেউ বলো। আচ্ছা চলো দেখো অঙ্কটা আমি তোমাদেরকে শেখাই কীরকমভাবে অঙ্কটা তাড়াতাড়ি করতে হয়, কীরকমভাবে করলে অঙ্কটা 30 সেকেন্ডে করা যাবে। তোমরা কিন্তু ভালো করে দেখো বাবু, ঠিক আছে। একটা 4:9 লিখলাম, আর কত লিখলাম বাবু, একটু বড় বড় করে লিখি, না না অসুবিধা হবে তোমাদের বুঝতে, ঠিক আছে। 4, আস্তে আস্তে করছি কিন্তু, 4 আর 9, 11 আর হচ্ছে 21, 11 আর 21। দেখো অঙ্কটা আমি কিরমভাবে করছি খুব ভালো করে খেয়াল করো। 4 আর 9-এর মধ্যে গ্যাপ হচ্ছে 5, 10 আর 21-এর মধ্যে গ্যাপ কত, 10। 5 দিয়ে কাটাকুটি করি, 5 1 5, 5 2 10, কাটাকুটি করলাম। কাটাকুটি করে যেটা হলো সেটা আমি গুণ করে দেবো, 2টাকে ওপরে গুণ করলাম। আর এখানে 5-এর সাথে কী হচ্ছিল, 1, 1টাকে নিচে গুণ করলাম। তাহলে গুণ করলে কত হলো, 4 2 8, 9 2 18, 11 1 11, 21 1 21। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 8 থেকে 11-র গ্যাপ কত, 3, 18 থেকে 21-এর গ্যাপ কত, 3, দুটোর মধ্যে গ্যাপ কত, 3। 3 মানে কত, 3 মানে তো আমি 12 বাড়িয়েছি, 3 মানে হচ্ছে আমাদের কত, 12। 1 মানে কত, 1 মানে হচ্ছে 4, 1 মানে কত হচ্ছে, 1 মানে হচ্ছে 4। এবার বলছি আমাদের পূর্ণ সংখ্যাটার কত কী বলছে, সাম অফ দ্য অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার কত, 18 আর 8-এ 26, 18 আর 8-এ কত হচ্ছে 26, সরি 24, তাই তো, 18 আর 26। তাহলে আমাদের কী হবে, 26 মানে কত, 26 ইন্টু 4, 1 মানে কত 4, 26 ইন্টু 4 কত হয়, 104, 104 অ্যান্সার। ঠিক আছে, দেখো অঙ্কটা আরেকবার বোঝাই। 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 4 আর 9, 4 আর 9, বোথ নাম্বার আর ইনক্রিজড বাই 12। আমি অঙ্কটা আস্তে আস্তে বলছি, দেখো আস্তে 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 করছি, বলছি না আস্তে আস্তে করছি। এটা হচ্ছে 11 আর 21, 11 আর 21 লিখলাম, 4 আর 9 লিখলাম, 11 আর 21 লিখলাম। দেখো এখানে গন্ডগোল আছে, 4 আর 11-র মধ্যে পার্থক্য কত, 4 আর 11-র মধ্যে পার্থক্য হচ্ছে আমার 7। 9 আর 21-এর মধ্যে পার্থক্য কত, 9 আর 21-এর পার্থক্য হচ্ছে 12। 7 আর 12 ঠিক তো হচ্ছে না, এদের মধ্যে পার্থক্য কি সেম হচ্ছে, কিন্তু দেখো সমান জিনিস বাড়িয়েছে, 12 বাড়িয়েছে, পার্থক্য সেম হওয়া উচিত। তাই এটা কি করে ঠিক করব, দেখো এদের মধ্যে গ্যাপ কত, 11 আর 21-এর মধ্যে গ্যাপ হচ্ছে 10, 4 আর 9-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে 5। কাটাকুটি করলাম, 1 আর 2, 2টাকে আমি এখানে গুণ করলাম, 1টাকে আমি এখানে গুণ করলাম। 4 2 8, 9 2 18, 11 1 11 আর 21 1 21। দেখো গ্যাপটা এবার সেম হয়ে গেল, 7 12 ছিল, দেখো গ্যাপ সেম হয়ে গেল, 8 আর 11 3 হয়ে গেল, 18 21 3 হয়ে গেল। 3 মানে কত, 3 মানে 12, 1 মানে কত, 1 মানে 4। তাহলে কি প্রথমে কি অরিজিনাল নাম্বার দুটো সাম চেয়েছে, সাম মানে কি যোগফল। 18 আর 8, এই 18 আর 8 যোগ করলে 26, 26 আর 4 যোগ করলে কত হয় 104। বলো কে কে বুঝতে পারোনি বলো, কারো যদি ডাউট থাকে তাহলে আমাকে বলো। সবাই বুঝতে পেরেছো, পরীক্ষা হলে 30 সেকেন্ডে হবে, একটু আমাকে জানাও। কারো যদি ডাউট থাকে বলো, পরীক্ষা হলে 30 সেকেন্ডে হবে তো, পরীক্ষা হলে 30 সেকেন্ডে করে আসতে হবে আমাকে, ঠিক আছে। আচ্ছা চলো এই রকমই একটা অঙ্ক তোমাদের। নীলুফা বলছে বুঝতে পারলাম না আমি, নীলুফার জন্য আরেকবার বোঝাই বাবু, একটু ওয়েট করো আমাকে, অঙ্কটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। নো ইস্যু নীলুফা, আমি অঙ্কটাকে আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। একটু এগুলো মুছে ফেলতে হবে, ঠিক আছে, মুছে দিয়েছি, ঠিক আছে।
কতটা পারলাম মুছে দিলাম। দেখো আগে অনুপাতটা কি ছিল, 4 আর 9 ছিল, পরে কত হচ্ছে 11 আর 21। আমি কি বললাম 4কে বাড়িয়েছি, আমি এখানে 12 বাড়িয়েছি, এখানে 12 বাড়িয়েছি, এটাতেও 12 বাড়িয়েছি। তাহলে আমাদের গ্যাপটা তো সমান হওয়ার কথা। এই যে এই অনুপাত থেকে এই অনুপাতটা হয়েছে, 4 থেকে 11 হয়েছে, 9 থেকে 21 হয়েছে, গ্যাপটা তো সমান হওয়ার কথা, গ্যাপটা সমান হওয়ার কথা। এদের মধ্যে 4 আর 11-র মধ্যে গ্যাপ হচ্ছে 7, 9 আর 21-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে 12, 9 আর 21-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে 12, তাই না? তাহলে এটা তো সমান হচ্ছে না, আমাকে সমান করতে হবে। সমান কেমন করে করবো বাবু? দেখো 11 আর 21-এর মধ্যে পার্থক্য হচ্ছে 10, আর 4 আর 9-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। 5 আর 10 কাটাকুটি করলাম 2, এই 2টাকে আমি ওপরে গুণ করে দিলাম। 4-এর সাথে 2 গুণ করলে 8, 9-এর সাথে 2 গুণ করলে 18, 11-এর সাথে 1 গুণ করলে 11, 21-এর সাথে 1 গুণ করলে 21। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে 3, 3, 8 থেকে 11 হচ্ছে 3, 18 থেকে 3, 3 মানে কত 12, 1 মানে কত 4। তা পুরনো সংখ্যা দুটো যোগফল কত 18 আর 18 হচ্ছে 26, তাহলে 26 ইন্টু 4 104। নীলুফা বুঝতে পেরেছো? নীলুফা স্যার আমি বুঝতে পারলাম সব সামস, কিন্তু সামস করার সময় আমি করতে পারি না, তাই দেরি হয় আমার। আচ্ছা থ্যাংক ইউ দিশা, ঠিক আছে। হ্যাঁ দিরা বসাক আর লক্ষ্মীরাম মুর্মু, বলো তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে বলো। কারোর কোনো ডাউট আছে? তাহলে এইরকম একটা আরেকটা অঙ্ক দেবো, তোমরা হ্যান্ড রেজ করেছো, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। দিরা বসাক আর আচ্ছা চলো আমি পরবর্তী অঙ্কে যাই। এইরকমই একটা অঙ্ক, এটা লাস্ট অঙ্ক, এইরকমই একটা অঙ্ক, বলো যদি কারোর ডাউট থাকে তো বলো। আচ্ছা ঠিক আছে দিদা, থ্যাংক ইউ দিদা। আচ্ছা থ্যাংক ইউ দিদা। আচ্ছা তুমি চলো এই অঙ্কটা করো, এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, এটা তোমাদেরকে করতে দিলাম, তোমরা বলো। এই অঙ্কটা তোমাদের করতে দিলাম, তোমরা বলো। দেখি কেউ, হ্যাঁ দিশা একটু টাইম দিচ্ছি, করো বাবু, দিশা একটু টাইম দিচ্ছি, 1 মিনিট টাইম দিচ্ছি তোমাদেরকে, চলো একটু বেশি টাইম দিলাম, একটু বেশি টাইম দিলাম। এই ক্লাসে অনেক প্রত্যন্ত জায়গা থেকে সব ছেলেমেয়েরা ক্লাস করে, মানে সুন্দরবন থেকে ক্লাস করে, দার্জিলিং থেকে ক্লাস করে, এরকম সব জায়গা থেকে সব ছেলেমেয়েরা ক্লাস করে এই ক্লাসের মধ্যে, ঠিক আছে। সুধাংশু বলছে 24:35, সুধাংশু দেখেছো কি সুন্দর অ্যান্সার করেছে, ও বলছে 24:35। আচ্ছা সুধাংশু আমি তোমার নাম্বারটার এই অ্যান্সারটা ধরে রাখলাম, বাকিটা কেউ বলো। তাই আমি, পূজা সামন্ত অ্যান্সার করেছে, পূজা মর্জিনা অ্যান্সার করেছে, পূজা সুন্দর অ্যান্সার করেছে, হৈমন্তী অ্যান্সার করেছে। তা বেশিক্ষণ ধরে ক্লাস অনেকের নেট থাকে না, অনেক অসুবিধায় পড়ে যায়, ঠিক আছে, সবাই লেখে হোয়াটসঅ্যাপে, সেই জন্যই অসুবিধা হয়, ঠিক আছে। চলো পরবর্তী আমি অঙ্কটা করাচ্ছি, অঙ্কটা করি দেখো আমাদের 3 আর 5, এটা কত 10 আর বলেছে 21। দেখো 3 আর 5-এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, তাই তো, আর 10 আর 21-এর মধ্যে গ্যাপ হচ্ছে 11। তাহলে আমি কি করলাম বাবু, আমি এখানে কি করলাম, ওপরে 11 গুণ করলাম, তলায় 2 গুণ করলাম, 11 দিয়ে গুণ করলাম কত 33, 5 11 কত 55, 2 গুণ করলাম কত 20, আর 21 দুগুণে কত 42। দেখো তাহলে এদের মধ্যে গ্যাপ কত আর এদের মধ্যে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 13 করে, 13 করে, বাট 13 মানে তো 13ই এখানে, দেখো সরি এখানে দেখো তোমরা কী করে অ্যান্সার করলে আমি জানি না, অঙ্কের তো এখানে কোশ্চেন ভুল দেওয়া আছে, কোশ্চেন তো এখানে এখানে 13 আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি 13 মানে 13, তাহলে 1 মানে কত 1, তাহলে অরিজিনাল নাম্বার কত, অরিজিনাল নাম্বার হচ্ছে এইটা 33, এখানে লিখলাম।
আরেকটা কথা, এটা হচ্ছে 55, এখানে 55 লিখলাম। এবার বলছে কত 35, 15 করে বাড়াতে বলেছে, তাহলে 15 বাড়ালাম, এখানেও 15 যোগ করলাম। কি আবার এখন এসছে, এখন ক্লাস করতে এলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, 33 আর 15 যোগ করলে 48, 15 আর 55 যোগ করলে কত হচ্ছে 70, তাহলে 48কে 2 দিয়ে ভাগ করলে 24, আর 70কে 2 দিয়ে ভাগ করলে কত 35। যারা 24 35 অ্যান্সার করেছো তোমাদেরকে অভিনন্দন, তোমরা একদম ঠিক করেছো, তোমরা ঠিক করেছো, খুব ভালো। ও হৈমন্তী খুব ভালো হয়েছে, সুধাংশু ভীষণ ভালো হয়েছে, তোমরা খুব ভালো করেছো। দেখো আমি অঙ্কটা বোঝাই, 3 আর 5 10 আর 21, 3 আর 5 10 আর 21, এদের মধ্যে গ্যাপ কত 11, 11টা আমি এইখানে গুণ করে দিলাম। এদের মধ্যে গ্যাপ কত 2, 2টা আমি এখানে গুণ করে দিলাম। তাহলে 11 3 11 কত 33, 5 11 কত 55, 2 দিয়ে গুণ করলাম 20, 2 দিয়ে গুণ করলাম 42। তাহলে এদের মধ্যে কত কত গ্যাপ কত 13 13 করে, 13 মানে 13, 1 মানে 1, তাহলে কত 33 মানে 33, 55 মানে 55, 15 করে যোগ করতে বলেছি, যোগ করেছি, 48 আর 70 হচ্ছে কত 24 আর 35। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এবার বলো আজকে কোনো অঙ্কে তোমাদের ডাউট আছে কিনা বলো, আজকে আর কোনো অঙ্কে তোমাদের ডাউট আছে কিনা? পদ্মনব থ্যাংক ইউ বাবু, সবাই বুঝতে পেরেছো কিনা বলবে আমাকে, আজকে কোনো অঙ্কে তোমাদের ডাউট আছে কিনা আমাকে একটু জানাও। পূজা সুন্দর বলছে 11 নম্বর, পূজা সুন্দর, ধীরা বলছে স্যার বুঝেছি, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 11 নম্বরটা একটু বলে দিই যার ডাউট আছে। থ্যাংক ইউ। 11 11 11 11 11, হ্যাঁ 11 নম্বর, এই যে দেখো আমি 11 নম্বরটাকে আরেকবার বলে দিই, ঠিক আছে? যদি কারোর ডাউট থাকে কোনো চিন্তা করো না, আমি তোমাদের কথা দিয়েছিলাম প্রত্যেকটা ক্লাসে আমি ডাউট ক্লিয়ারিং দিই, ঠিক আছে, এতে কারোর কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? কেউ আজ অব্দি অভিযোগ করেনি স্যার আপনি ডাউট ক্লিয়ার করছেন না, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে ডাউট ক্লিয়ার করে দিই, ঠিক আছে? যার যত কষ্টই হোক না কেন আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে তবেই ক্লাস শেষ করি, ঠিক আছে? দেখো এখানে বাবু নামটা ভুলে গেলাম, a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ কত বলেছে 5 7 6, আমি সবটা যোগ করে দিলাম, এই পার্টটা যোগ করলাম আর এই পার্টটা যোগ করলাম। দেখো এখানে কটা এ আছে, একটা এ দুটো এ, একটা এ দুটো এ, একটা বি দুটো বি, একটা সি দুটো সি, তাহলে যোগ করলে কী হবে 2a প্লাস বি, 2a প্লাস বি প্লাস সি মানে কত 7 আর 5 12 আর 6 18, তাহলে এবিসি কত 18কে 2 দিয়ে ভাগ করলাম 9, ঠিক আছে? এবার দেখো এখানে এবিসি মানে 9, এবি মানে কত, এবি মানে 5, তাহলে এ আর বি মানে হচ্ছে 5, আর এ বি সি মানে 9, তাহলে সি এখানে তো সি নেই, তাহলে সি কত হবে, সি হবে হচ্ছে 9 থেকে 5 বিয়োগ করলাম, সি হলো 4। দেখো আবার এবিসি মানে কত হচ্ছে 9, বিসি মানে কত, বিসি মানে হচ্ছে আমার 7, তাহলে এখানে কে নেই বাবু, এখানে বি আর সি আছে, কে নেই এ নেই, এ কত হবে 7, 9 থেকে 7 বিয়োগ করলাম এ হবে 2। আচ্ছা দেখো এবিসি মানে হচ্ছে 9, সি এ মানে কত 6, তাহলে বি কত হবে, বি হবে হচ্ছে 9 থেকে আমি 6 বিয়োগ করলাম, সি কত হচ্ছে, সি হচ্ছে কি আমার সরি বি, এখানে সি আর এ আছে, কে নেই বি নেই, তাহলে বি কত হবে 9 থেকে 6 বিয়োগ করলাম 3, প্রত্যেকের মানটা বসালাম, এ এর মান 2, বি এর মান 3, সি এর মান 4 বসালাম, এদিকে কত হলো 20 হলো, 20 মাইনাস 9 কত হলো 11, 11 মানে কত 11 মানে 66, 1 মানে কত 1 মানে 6, তাহলে সি কত, সি এর মান বার করতে বলেছে, সি এর মান সি কত 4 ইন্টু 6 24, অঙ্ক শেষ আমার, ঠিক আছে? বুঝতে পেরেছে বাবু? মর্জিনা খাতুন স্যার এইগুলো ল এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট তো, মর্জিনা দেখো এর বাইরে কোনো অঙ্ক হয় না, যে পরীক্ষা যা আছে এর বাইরে আর কোনো অঙ্কই হয় না, তুমি যদি সিজিএল এর অঙ্ক করো তোমার ব্যাংক রেল সব পরীক্ষা হয়ে যাবে, এর বাইরে কোনো আর মর্জিনা অঙ্কই হয় না, ঠিক আছে? তুমি সমস্ত পরীক্ষাতেই এই অঙ্ক পাবে, ঠিক আছে? আচ্ছা এ বলছে সাগরিকা স্যার 15টা না স্যার 15টা প্লিজ একবার বলবেন, হ্যাঁ 15টা আমি আরেকবার বলবো, ঠিক আছে কোনো চিন্তা করো না আমি বলে দেবো, এই অঙ্কের বাইরে আর কোনো অঙ্ক হয় না বাবু, ঠিক আছে? এইগুলোই পরীক্ষায় পড়বে। চলো এই অঙ্কটা আরেকবার বলে দিই, 15 নম্বরটা আমাকে আরেকবার বলতে বলছে,
এইগুলো আবার মুছে দিই। তোমরা ভিডিওটা বারবার দেখবে, তোমাদের আরও আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এমনি যাদের ডাউট নেই তারা ক্লাস থেকে লিভ করতে পারো, যাদের ডাউট আছে তারা ক্লাসটা দেখো। সরি, দেখো এখানে বাবু এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইট জেড, ওয়াই মাইনাস থ্রি জেড প্লাস ফোর ডাব্লিউ, ফোর এক্স প্লাস ফাইভ জেড মাইনাস সেভেন ডাব্লিউ, এর মান 3, 4, 7 দিয়েছে। ঠিক আছে, 3, 4, 7 দিয়েছে। তাহলে দেখো 3-এর সাথে 4 যোগ করলে তো 7 হয়। 3-এর সাথে আমি যদি 4 যোগ করি আমার কত হবে? 7 হবে। তাহলে আমি এটা বলতে পারি, যেহেতু এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইট জেডের মান 3, ওয়াই মাইনাস থ্রি জেড প্লাস ফোর ডাব্লিউর মান হচ্ছে 4, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমার এইটা হবে। দেখো আমি তাই করেছি, এক্স মাইনাস টু ওয়াই, তারপর কত বলছে? এইট জেড বলছে, এইট জেড প্লাস এই যে ওয়াই মাইনাস থ্রি জেড প্লাস ফোর ডাব্লিউ ইকুয়াল টু ফোর এক্স প্লাস ফাইভ জেড সেভেন ডাব্লিউ। দেখো বাবু এখানে সেভেন ডাব্লিউটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, 7 আর 4 কত হয়? 11 ডাব্লিউ হয়। আবার দেখো এখানে এইট জেড, এখানে মাইনাস থ্রি জেড, এটা যদি একসাথে কাটাকুটি করি তাহলে এই ফাইভ জেড কেটে গেল, তাই তো? এইট জেড থেকে থ্রি জেড মাইনাস করে তো ফাইভ জেড হয়, তো দুদিকে তো সেম জিনিস আছে, কেটে যাবে, কেটে দিলাম। তাহলে এদিকটা হচ্ছে 11 ডাব্লিউ, আর এই এক্সটাকে আমি এইদিকে নিয়ে এলাম, তাহলে ফোর এক্স থেকে এক্স মাইনাস করলে থ্রি এক্স, আর এখানে মাইনাস টু ওয়াই থেকে ওয়াই যোগ করলে মাইনাস ওয়াই, ডান দিকে চলে এলো, প্লাস ওয়াই হয়ে গেল। তাহলে 11 ডাব্লিউ মানে থ্রি এক্স প্লাস ওয়াই। আচ্ছা আমি 2 গুণ করে দিলাম, এখানে একটা 2 গুণ করলাম বাবু, আর এখানে একটা 2 গুণ করলাম, কত হলো? 22 ডাব্লিউ মানে হচ্ছে সিক্স এক্স প্লাস টু ওয়াই। স্যার আপনি এখানে 2 কেন গুণ করলেন? কারণ 2 গুণ করলে আমাকে যেটা বার করতে দিয়েছে সেটা আমার হয়ে যাচ্ছে, আমাকে যেটা বার করতে দিয়েছে সিক্স এক্স প্লাস টু ওয়াই। আমি কী করলাম তাহলে? মান বসিয়ে দিলাম, এখানে 22 ডাব্লিউ, 22 ডাব্লিউ থেকে 17 ডাব্লিউ মাইনাস করলাম, কত? 5 ডাব্লিউ, আর এখানে কত হচ্ছে? ডাব্লিউ, 5 ডাব্লিউ বাই ডাব্লিউ কাটাকুটি করলাম, এই ডাব্লিউ ডাব্লিউ কেটে গেল, কত হলো? 5। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আর কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো, আর কারোর কোনো ডাউট থাকলে বলো। সাগরিকা থ্যাংক ইউ। 2 কেন গুণ করলাম? তৃষা রায় বলছে 2 স্যার কেন গুণ করলেন? বাবু 2 দেখো আমার এখানে, তুমি অঙ্কের মধ্যে একটু খেয়াল করো বাবু, এখানে সিক্স এক্স প্লাস টু ওয়াই আছে, আর আমার কত বেরিয়েছে? থ্রি এক্স প্লাস ওয়াই। সিক্স এক্স প্লাস টু ওয়াই কী করে আসছে? থ্রি এক্স প্লাস ওয়াইয়ের সাথে 2 গুণ করলে সিক্স এক্স প্লাস টু ওয়াই চলে আসছে, তাই না? থ্রি এক্স প্লাস ওয়াইয়ের সাথে 2 গুণ করলে সিক্স এক্স প্লাস টু ওয়াই হয়ে আসছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আর কোনো অঙ্ক কারোর বাকি থাকলে একটু আমাকে জানাও, যে স্যার এই অঙ্কটা আমাকে বলবেন, একটু আমাকে লিখে দাও যদি কারোর কোনো অঙ্ক বাকি থাকে। চ্যাটের মধ্যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ পূজা। আর কারোর কোনো অঙ্ক? 17টা বলছে, 17 লাস্ট পার্টটা দেখি, চল 17টা করি। 15, 17, এই তো 17টা। হ্যাঁ 17টা একটু বলে দিই, দেখো পুরোটাই বলে দিচ্ছি বাবু। 4 আর 9, 11 আর 21, 4 আর 9-এর মধ্যে গ্যাপ কত? 5, আর 11 আর 21-এর মধ্যে গ্যাপ কত? 10। আমি কি করলাম? কাটাকুটি করলাম, কাটাকুটি করলে এখানে কত হলো? এখানে হলো 1, এখানে হলো 2। তাহলে কী করলাম বাবু? এই 2টাকে ওপরে গুণ করে দিলাম বাবু, 2টা ওপরে গুণ করে দিলাম, আর 1টাকে নিচে গুণ করলাম। 4 দুগুণে কত? 8, 9 দুগুণ হচ্ছে 18, 1 নিচে গুণ করলাম 11 আর 21, 8 থেকে কত হচ্ছে? 11। এখন জয়েন করতে এলো। এখানে কত হলো? এখানে হচ্ছে 8 আর 11, 18 আর 21। দেখো এদের মধ্যে গ্যাপ কত? 3, 3, 3 মানে কত? 12, 1 মানে কত? 4, 1 মানে হচ্ছে 4, তাহলে 18 আর 8 যোগ করলে কত হয়? 26 হয়। তাহলে 26 আর 4, 1 মানে কত হচ্ছে? 4, তাহলে 18 আর 8 কত হচ্ছে? 26, 26 ইন্টু 4, 104। আর কারোর ডাউট থাকলে আমাকে বলবে, আর যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে বলবে। 3 মানে 12, হ্যাঁ 3 মানে হচ্ছে 12। দেখো বাবু আমাদের, আচ্ছা বলছি বাবু, এক্ষুনি বলে দিচ্ছি। দেখো আমাদের 8 আর 18, 11 আর 21, দেখো 18 থেকে 11 বেড়েছে কত?
এখানে 3 বেড়েছে। 18 থেকে 21 কত বেড়েছে? এখানে 3 বেড়েছে। 3 তো এখানে বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কত বেড়েছে? যে ইনক্রিজড বাই 12 বলেছে। উভয় সংখ্যা 12 দ্বারা বৃদ্ধি বলছে, 12 দ্বারা বৃদ্ধি। 3 মানে কি? 3 মানে তো আসলে 8 আর 11, 3 মানে কি? 3 মানে তো হচ্ছে 12। 3 মানে কি? 3 মানে তো হচ্ছে 12। তাহলে 1 মানে কত? 1 মানে তো হচ্ছে 4। তাহলে 18 আর 8 কত? 26। 26 মানে কত? 26 ইন্টু 4, 104। নীলুফা বুঝতে পেরেছো? নীলিমা বুঝতে পেরেছো? নীলিমা, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা নীলিমা, তোমাকে আগে নীলুফা বলো, বুঝতে পেরেছো তো? তারপর নীলিমার কাছে যাচ্ছি। আচ্ছা চলো, এবার আমি নীলিমাকে লাস্ট অঙ্কটা আরেকবার বলে দিই। ঠিক আছে, লাস্ট অঙ্কটা একবার বলে দিই। এখন আর নতুন অঙ্ক নেই, নতুন যে জয়েন করে তাকে বলছি ডাউট ক্লিয়ারিং চলছে এখন। দেখো সেম অঙ্ক, একদম সেম। 3 আর 5 গ্যাপ হচ্ছে 2, কালার বদলে বলি। 3 আর 5 গ্যাপ হচ্ছে 2, 10 আর 21 গ্যাপ হচ্ছে 11। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 11। এর গ্যাপটা এখানে গুণ করলাম ওপরে, আর এই গ্যাপটা তলায় গুণ করলাম 2। তাহলে 11 ইন্টু 3 কত হয়? 33। 11 ইন্টু 5 কত হয়? 55। 2 ইন্টু 10 কত হয়? 20। 2 ইন্টু 21 কত হয়? 42। দেখো এদের মধ্যে গ্যাপ কত? 13। এখানেও গ্যাপ কত? 13। আর আমি বাড়িয়েছি না কমিয়েছি কত? এই যে কমিয়েছি হচ্ছে কত? 13। তাহলে 13 মানে 13, 1 মানে কত হচ্ছে? 1। তাহলে 33 মানে কত? 33 মানে 33, 55 মানে 55। ঠিক আছে, এবার বলছে প্রত্যেকটা সংখ্যাকে 15 করে বাড়াতে হবে। 15 করে বাড়ালাম। এটা হলো 48, এটা হলো 70। 2 দিয়ে কাটাকুটি করি, 24 আর 35। সকলে বুঝতে পেরেছো? নীলিমা জানা বুঝতে পেরেছো? আচ্ছা সবাই কম বেশি আশা করি বুঝতে পেরেছো সবাই। থ্যাংক ইউ নীলিমা। ঠিক আছে, তাহলে আর কারুর আশা করি কোনো ডাউট নেই। ঠিক আছে, চলো টাটা, আবার পরের দিন ক্লাসে দেখা হবে।